আবার কিছু বললে আমার ভাই আছে আমার পাশে। তবে আজকে যদি কেউ আমাকে রাস্তাঘাটে একটা কথা বলে, আমার মানে পাশে কেউ নাই। একটা মাত্র বড় ভাই আমার, আমরা দুই ভাই বোন। অবশ্যই তোর কথা মনে পড়বে, ও আমার বড় ছিল, ওর অনেক আদরের একটা ছোট বোন ছিলাম। আজকে প্রায় 1 বছর এর উপরে ওরে দেখি না। মনের অবস্থাটা কেমন এটা আল্লাহ পাক ভালো জানে, হয়তো আপনারা বুঝবেন না। সব স্মৃতি ওর বেশি মনে পড়ে। আমার সাথে অনেক আনন্দ মানে দুষ্টামি করতো, মজা করতো। আম্মু মানে মারতে পারতো না ওর জন্য, ও আটকাইতো আমারে, আটকাইতো আমারে। ও আম্মু যখন আমারে মারতে নিত বলতো, তুমি আমার একটা মাত্র ছোট বোন, ওর গায়ে কেন হাত দিবা? আজকে রাস্তায় আমি বের হইতে পারি না, মানে ভয় লাগে। আগে ভাইয়া যখন ছিল মনের ভিতর অন্যরকম একটা সাহস ছিল যে আবার কিছু বললে আমার ভাই আছে আমার পাশে। তবে আজকে যদি কেউ আমাকে রাস্তাঘাটে একটা কথা বলে, আমার মানে পাশে কেউ নাই। আগে ভাই ছিল, এখন পাশে কেউ নাই। এখন রাস্তায় বের হইতেও ভয় করে। একটা ছেলে বাজে কথা বলবো, ওরে বললে ওই ছেলের মানে খারাপ অবস্থা করে ছাড়বো। কেন বললে আমার বোনের এই কথা? অথচ আজকে আমি রাস্তায় বেরোলে আমার কেউ যদি একটা কথা বলে, ওই কথার মানে কিছু করার মতো কেউ নাই। সরকারের কাছে আমি বলবো যে আমার ভাই বেয়ারিশ না, আমার ভাইকে যেন আমাদের গ্রামে কবর দেওয়া হয়, ওর লাশটা তুলে এখান থেকে। 4 তারিখে ওর সাথে আমার শেষ কথা হয়েছিল। 4 তারিখ ও রাত্রেবেলা আসছে মিছিল টিছিল কইরা। তো তারপরে আম্মুর কাছেও বলে নাই যে ওর মিছিলে একটা ছেলে, ওর পিসের ছেলে একটা গুলি খাইছে। ওই কথা আম্মুর কাছে বলে নাই, ওইটা আমার কাছে বলছে। তো বলার পর আমি আম্মুর কাছে বললাম যে আম্মু এরকম এরকম ওর সামনে, ওর পিছে নাকি একটা ছেলে গুলি খাইছে। তো তারপরে আম্মু আবার ওরে মানা করলো যে এইগুলো যাইও না। তো 5 তারিখে সকালবেলা ও 9:30টার বের হয়ে গেছে। ওই তখন থেকে আর ওর কোনো খোঁজ খবর আমরা পাই নাই। আমার নাম সুমাইয়া আক্তার।